আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলো যেন আগামী দিনে মার্কেট বেসড ডিমান্ডের উপর নির্ভর করে তারা যেন কারিকুলাম দেয়। শুধু ডিগ্রি নয়, এবার গুরুত্ব পাবে দক্ষতা ও কর্মসংস্থান, আর সেই লক্ষ্যেই নতুন রূপে সাজানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়কে। ভাবুন তো, কলেজে বসেই শিখতে পারবেন ফ্রিল্যান্সিং, শিখতে পারবেন ডিজিটাল মার্কেটিং, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের মতো আধুনিক প্রযুক্তিও। জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, দেশের প্রায় 40 লাখ শিক্ষার্থীকে দক্ষ মানব সম্পদে রূপান্তরের জন্য নেওয়া হয়েছে বড় পরিকল্পনা। শুধু প্রযুক্তি নয়, শেখানো হবে বিদেশি ভাষাও। 1 নয় 2 নয়, মোট 7টি ভাষা: ম্যান্ডারিন, জাপানিজ, কোরিয়ান, আরবি, ইতালিয়ান, স্প্যানিশ এবং ফ্রেঞ্চ, যাতে দেশের শিক্ষার্থীরা আন্তর্জাতিক চাকরির বাজারে আরও প্রতিযোগিতামূলক হতে পারেন। প্রতিটি কলেজে গড়ে তোলা হবে ক্যারিয়ার সেন্টার, যেখানে পাওয়া যাবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, ক্যারিয়ার কাউন্সেলিং, ইন্টারভিউ প্রস্তুতি এবং ইন্টার্নশিপের সুযোগ। পাঠ্যক্রমেও আসছে বড় পরিবর্তন। যোগ হচ্ছে সাইবার সিকিউরিটি, ডেটা প্রসেসিং, আউটসোর্সিং, মেশিন লার্নিং এবং এআই ভিত্তিক নানা বিষয়। শিক্ষকদেরও আধুনিক প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে। প্রথম ধাপে 12,000 শিক্ষককে দেওয়া হবে আইসিটি ও দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ। ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে শত শত প্রশিক্ষক। সেশন জট কমাতেও নেওয়া হয়েছে নতুন উদ্যোগ। দেশের বিভিন্ন উপজেলায় গড়ে তোলা হবে পৃথক ন্যাশনাল এক্সাম সেন্টার। ফলে পরীক্ষা চললেও নিয়মিত ক্লাস বন্ধ থাকবে না। এদিকে শিক্ষার্থীদের জন্য চালু হতে পারে প্রাতিষ্ঠানিক ইমেইল, স্মার্ট ক্লাসরুম, এমনকি বিনা সুদে শিক্ষা ঋণের সুবিধাও, যেখানে পড়াশোনা শেষ করে চাকরিতে যোগ দেওয়ার পর ধীরে ধীরে ঋণ পরিশোধ করা যাবে। পরিবেশ রক্ষাতেও থাকছে বিশেষ কর্মসূচি। 1 স্টুডেন্ট 1 ট্রি উদ্যোগের আওতায় প্রত্যেক শিক্ষার্থী বছরে অন্তত একটি গাছ লাগাবে। লক্ষ্য 5 বছরে 2 কোটির বেশি গাছ রোপণ। এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এএসএম আমানুল্লাহ বলেছেন, পুরনো ধারা বদলে দিতে চান তারা। শুধু সনদ নয়, শিক্ষার্থীদের কর্মমুখী, দক্ষ এবং বৈশ্বিক বাজারের উপযোগী করে গড়ে তোলাই এখন সবচেয়ে বড় লক্ষ্য। অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আসছে এক নতুন যুগ, যেখানে ডিগ্রির পাশাপাশি দক্ষতাই হবে সফলতার সবচেয়ে বড় চাবিকাঠি। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।